আমি মূলত একজন এআই ট্রেনার, এআই ফর বিজনেস ট্রেনার, মাইক্রোসফট সার্টিফাইড এবং গুগল সার্টিফাইড। আমি লোকাল এবং ইন্টারন্যাশনাল বেশ কিছু কোম্পানিতে এআই ফর বিজনেস বিষয়ে ট্রেনিং প্রদান করি। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকেও এআই ফর বিজনেস এন্ড এআই ফর ব্যাংকিং নিয়ে প্রোগ্রাম করেছি। আমি অনেকে জয়েন করছে। এআই সম্পর্কে তো আমার মনে হয় যে আপনাদের সাথে বলার কিছু নাই। এআই আমি সিম্পলি বলে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা পৃথিবীর অলমোস্ট 80-90% নলেজ দিয়ে তাকে ট্রেন করা হয়েছে, এবং আমরা যখন তাকে কোনো কিছু প্রশ্ন করি, একজন মানুষ যেমন উত্তর দেয় সে তেমন উত্তর দিতে পারে। এবং এটা আমরা যদি টেকনোলজিগত দিক থেকে বলি, এটা গুগলের আপগ্রেড টেকনোলজি বলতে পারি। কারণ গুগল, আমরা যখন কোনো কিছু সার্চ দেই, গুগল আমাদেরকে একটা অ্যান্সার দেয়, অ্যান্সারের কতগুলো লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করে, এবং ওই লিঙ্ক প্রোভাইড করলে আমরা সেই লিঙ্কে গিয়ে দেখতে পারি। কিন্তু এআই আমাকে শুধু লিঙ্ক দেয় না, ওই লিঙ্কে গিয়ে আমার যে পারপাস সার্চ করা দরকার সেই পারপাসটা সার্চ করে দেয়, অর্থাৎ আমাকে কাজটা করে দেয়। তো আমার বিশ্বাস এখানে এমন কেউ কি আছেন যে আমাকে একটু চ্যাট করবেন, চ্যাট করে জানাবেন যে আপনারা কি এআই সম্পর্কে জানেন না, এমন কেউ কি আছেন? অলমোস্ট সবাই জানে আমার মনে হয়। একটু মেসেজে জানাবেন প্লিজ। ওকে, তো আমি কেনই আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি। One idea from an educational book, magazine, or any workshop can make you 10,000s of dollar or more. আপনি যদি একটা সেশন থেকে, যে কোনো সেশন থেকে একটা আইডিয়া নিতে পারেন, সেই আইডিয়া আপনার জীবনে $10,000 বা তার চেয়ে বেশি কেন টাকা। মারছে না কি করছে না কি করছে, আমি আমি কেমন আমি সাড়ে টাকা বললে বললে তো জানি আমি রাজনীতি করি নাকি তেমন কমতেছেন কেন? কারণ না, তারপরে শুনলাম এই সেই, তারপর আমাকে এই ধরনের কথা আপনার বলবো এগুলোর ব্যাপারে আমাকে ফোন টপিক দিলেন থাকলে না। আমরা মুট না, হয়ে নিব। 5 মিনিট পরে আমার 2 মিনিট পরে আমার বাসার মাইক্রোফোনটা নাইবে অফ করে দেন মুস্তাক ভাই, যার যার শব্দ হচ্ছে। বুঝছিস, 2 মিনিট পরে আমার বাসার ফোন। শুরু কর মুস্তাক ভাই। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। অর্থাৎ একটা সেশন থেকে যদি আপনি একটা আইডিয়া নিতে পারেন, সেই আইডিয়া যার কাছ থেকে নেন না কেন, সেটাই আপনার জীবনে $10,000 বা তার চেয়ে বেশি ডলারের উপকার কিন্তু করতে পারে। জয়েন করতেছে। আমি আমার এআই আসার আগে মূলত আমি আমার জার্নিটা বলে নিই। আমি 2002 সাল থেকে ট্রেনিং শুরু করি, এবং অলমোস্ট 2010 পর্যন্ত বাংলাদেশে মোর দেন 2 লাখ পিপুলকে আমার ট্রেনিং করানো হয়ে যায়। এবং 2011 থেকে আমি বাংলাদেশের বাইরে ট্রেনিং করানো শুরু করি। একটা পর্যায়ে আমার যে ট্রেনিং গুলো ছিল সেগুলো হচ্ছে লিডারশিপ, সেলিং স্কিল, কাস্টমার সার্ভিস, এই বিষয়গুলো। কিন্তু একটা সময়ে আমি এই যে 2018-তে ইন্টারন্যাশনাল ট্রেনার রবার্ট কিওসাকি, তার কাছ থেকে একটা মেইল পাই। মেইলটা ছিল হাউ টু স্টার্ট এ ডিজিটাল বিজনেস উইথ নো এমপ্লয়ি অ্যান্ড নো প্রোডাক্ট। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, এবং এটা দেখার পরে আমি আমার তার ওই ট্রেনিংটা করি, এবং ট্রেনিং করার পরে আমি আমার ট্রেনিং লাইফটাকে ডিজিটালি ট্রান্সফর্ম করার জন্য আহ, যাত্রা শুরু করি। এবং তারপরে যখন এআই আসে, আমি এআই নিয়েও কাজ শুরু করি। সো
এই হচ্ছে বিষয়। তো এআই আসলে আমাদের থ্রেটটা কি? থ্রেট হচ্ছে যেটা আমরা যারা ট্রেনার, আমরা তো ট্রেনিং করাচ্ছি, আমাদের ক্লায়েন্ট ম্যাক্সিমামই কোম্পানি এবং কারো কারো ক্লায়েন্ট হচ্ছে ব্যক্তি। এর থ্রেটটা হচ্ছে, ধরেন একটা কোম্পানি, সে XYZ লিমিটেড, আমি এই নামই বললাম, এই কোম্পানিতে আপনি ট্রেনিং করান, আপনার মতো আরো একাধিক ট্রেনারকে তারা হায়ার করে। তো এখন তাদের পারপাসটা সার্ভ করার জন্য কিন্তু আপনাকে হায়ার করে, কিন্তু এই পারপাস সার্ভ হায়ারের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে তাদের এআই আসার কারণে তারা অনেক কোম্পানি এখন ভিন্নভাবে ভাবছে। এই ভাবনাটা কি? যেমন আপনি যখন ট্রেনিং করান, আপনি কিন্তু আপনি যথার্থভাবে অডিয়েন্সকে আপনি মূল্যায়ন করেন, কিন্তু কোন একজন ট্রেনার আমাকে চ্যাটে বলবেন যে আপনি কি, ধরে নিন যে আপনার অডিয়েন্স এই মুহূর্তে 200 অডিয়েন্সকে কি একইভাবে আপনি মূল্যায়ন করতে পারেন? আবার 200 অডিয়েন্সের কি একইভাবে আপনার কাছ থেকে আপনার ট্রেনিং রিসিভ করার টেন্ডেন্সি বা অ্যাবিলিটি তাদের আছে? একটু চ্যাটে বলবেন প্লিজ। নো। ওকে, আমি অ্যান্সার পেয়ে গেছি, no। কিন্তু এই জায়গাটায় এআই এর রিস্কটা হচ্ছে, এই জায়গায় এআই কি করছে, ধরেন আপনি একটা কোম্পানির ট্রেনার, এবার আপনার থেকে ট্রেনিং ডাটা নিল, হয়তো আপনার সাথে কথা বলে চুক্তি করে কিনে নিল, বা তারা তাদের মতো করে ট্রেনিং ডাটা কালেক্ট করলো, এই ট্রেনিং ডাটা দিয়ে একটা এআই কে ট্রেন আপ করালো। ট্রেন আপ করানোর পরে তাদের এমপ্লয়ীদেরকে এইচআর টিম থেকে বলে দিল যে তাদের এমপ্লয়ীদেরকে 10টা ট্রেনিং কমপ্লিট করতে হবে, এবং এই 10টা ট্রেনিং তারা কি একই দিনে করবে? মানে একই দিনে বলতে সবাইকে একই দিনে করবে? নট নেসেসারি, যে কেউ যে কোনো সময় ট্রেনিংটা করতে পারে। যখন ট্রেনিং গুলো করবে, তখন এআই কি করবে, তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, প্রশ্ন করে ট্রেনিং দেওয়ার আগে প্রশ্ন করে তার দেওয়া উত্তর অনুসারে, অর্থাৎ প্রত্যেক পার্টিসিপেন্টের উত্তর অনুসারে এআই তার জন্য একটা লার্নিং মডিউল তৈরি করবে। এর আমি এক্সাম্পল দিই, একজন ট্রেনের নাম বলি, ডোন্ট মাইন্ড এনিবডি, যেমন কাজী ভাই। কাজী ভাইয়ের একটা ট্রেনিং এর পুরো মডিউল এআই এর কাছে আছে। এবার কাজী ভাই অনেক জায়গায় এআই ট্রেনিং, অনেক জায়গায় লিডারশিপ ট্রেনিং করায়, এই ধরেন যে 10-20টা ট্রেনিং এ তার এআই এর কাছে আছে। এটা দিয়ে কোনো কোম্পানি হয়তোবা কাজী ভাইয়ের সহযোগিতায় একটা এআই ট্রেনিং মডিউল দাঁড় করিয়েছে। এবার যখন কোনো ব্যক্তি ট্রেনিং করতে যাচ্ছে, তখন ও এআই মডেল তাকে প্রশ্ন করছে, প্রশ্ন করে প্রত্যেকটা যেভাবে উত্তর দিচ্ছে, তার এই উত্তর অনুসারে, তার দেয়া উত্তর অনুসারে কি করছে, সে এআই তাকে ট্রেনিং মডিউল সাজিয়ে তাকে ট্রেনিং দেওয়া শুরু করছে। তার মানে একটা কোম্পানির 100 জন পার্টিসিপেন্ট যদি ট্রেনিং করে, 100 জনের ট্রেনিং মডিউল এআই এর কাছে একটা না, প্রত্যেকের জন্য এআই কাস্টমাইজ ট্রেনিং মডিউল তৈরি করে তাকে অ্যান্সার দিচ্ছে, এবং এই অ্যান্সার গুলো দেওয়ার পরে যখন ট্রেনিং শেষ হচ্ছে, এআই তাকে একটা পরীক্ষাও নিচ্ছে, এবং এই পরীক্ষার যে মার্ক, সেই মার্কটা অটোমেটিক্যালি তার তার ক্যারিয়ার লিস্টে যোগ করে রাখছে, এবং এটা দিয়ে এই স্যার ডিপার্টমেন্ট থেকে একটা সময় তার প্রমোশন এর ক্ষেত্রে এটাকে মূল্যায়ন করা হচ্ছে। তো এই কারণে আমাদের যারা এখন, তা হচ্ছে, তাহলে এআই এর কারণে কি ট্রেনাররা বিলুপ্ত হয়ে যাবেন? না, ট্রেনাররা বিলুপ্ত হবে না, কিন্তু ট্রেনারের কোন জায়গাটায় ভূমিকা থাকবে? একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যদি মনে করে যে আমি ট্রেনিং নিব কাজী ভাইয়ের কাছ থেকে, আমি ট্রেনিং নেব ইউসুফ ভাইয়ের কাছ থেকে, বা আমি ট্রেনিং নেব যে কোনো একজন ব্যক্তির নাম, এই ব্যক্তির নামটা যদি কোনো প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ হয়, তখন তারা হায়ার করবে এই ব্যক্তিকে। কিন্তু যদি ওই প্রতিষ্ঠানের কাছে যে নলেজটা তিনি দিবে, যে নলেজটা তার এমপ্লয়ীদের জানা দরকার, এবং সেই জানার পরে সঠিকভাবে জানলো কিনা, এক্সাম থেকে যখন তারা বুঝতে পারতেছে যে এই নলেজ তারা পেয়েছে, এবং এক্সাম থেকে 80 to 90% মার্কও তারা পাচ্ছে, তখন তারা একটা বিবেচনায় আসতেছে
যে এই আমি আর এখন আমার ফিজিক্যাল ট্রেনার দরকার নাই, আমি এআই ট্রেনার দিয়ে কভার করব। বা আমার ফিজিক্যাল ট্রেনার আগে হয়তো আমি 10 জনকে হায়ার করতাম বা 10টা শিডিউল কভার করার জন্য হায়ার করতাম, এখন হয়তো 2টার জন্য করব, বাট বাকিগুলোর জন্য করব না, বাকিগুলোর জন্য এআই কভার করবে। তাহলে এই পারপাস, এআই এর কারণে আমাদের ট্রেনারদের কিন্তু একটা ঝুঁকি, অ্যালার্মিং আমাদের সামনে আসতেছে। আমি যে তথ্যটা দিলাম এটা আপনি মানবেন কি মানবেন না, বাট ইট ইজ ট্রু। এবং অনেক কোম্পানি, ওয়ার্ল্ডের অনেক কোম্পানি এটা কার্যক্রম শুরু করেছে, এবং বাংলাদেশেরও বেশ কিছু কোম্পানি ইন্টারনালি তারা এই সেট গুলো করছে। অ্যাজ পার মাই নলেজ অন্তত 5টা কোম্পানি সেটআপটা অলরেডি করতেছে। বাট আমি নিরাপত্তার স্বার্থে তাদের নামগুলো প্রকাশ করবো না, আই হোপ আপনিও প্রকাশ করবেন না। সো এটা আমি বলতেছি না। তো আমি যে কথাটা বললাম এই কথাটার সাথে আপনি একমত কিনা? একমত হলে ইয়েস লেখেন, আর একমত না হলে নো লিখেন, চ্যাটে লিখেন তো। আমার এই বক্তব্যের সাথে কি আপনি, আচ্ছা আমি নো পাচ্ছি, ইয়েস। নো বলতে ট্রেনার একদম বাদ হয়ে যাবে না, কিন্তু কোম্পানিগুলো যখন এআই মডেল দাঁড় করাবে, এবং অনেক কোম্পানি এআই দাঁড় না করে তারা যেটা করতেছে কি কোয়েরি বেস, অর্থাৎ ট্রেনিং তাদের ভিতরে দেওয়া আছে, মানুষের পার্টিসিপেন্টের কোয়েরি বেস ট্রেনিং তাকে ডেলিভারি দিচ্ছে। তারা হয়তো পরবর্তীতে সেখানে এআই ইন্টিগ্রেট করবে, কিন্তু এখন এভাবে দাঁড় করাচ্ছে, কেউ এআই দিয়ে কেউ এআই ছাড়াও ট্রেনিং মডিউল দাঁড় করাচ্ছে, যেটা এআই এর মতো করেই তাদের পার্টিসিপেন্টদেরকে ট্রেনিং প্রদান করবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ঝুঁকির মধ্যে কিন্তু আছি। ওকে, নো। একজন বলছেন একদম নয়। আচ্ছা, যিনি নো বলছেন তার মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন তো, কি মনে করে আপনি নো বলছেন, একটু শুনি তো আপনার নোটা। যিনি একদম নো, এই নোটার কি মনে করে নো বলছেন, একজন বলেন তো। কি মাইক্রোফোন অন হচ্ছে না? মাইক্রোফোন অন হচ্ছে না? আচ্ছা, কে কথা বলতে চাচ্ছেন? আমি ম্যানুয়ালি ম্যানুয়ালি অন করে দিচ্ছি। নো কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুস্তাক যে ভাই আপনার শুনতে পাচ্ছেন? ভয়ের রফিকুল। ব্যাখ্যাটা একটু দেন প্লিজ। বেসিক্যালি এআই যে রিপিটেড জবগুলো সেগুলো তাদের পক্ষে করে দেওয়া সম্ভব, বাট এখন যে আমরা নলেজ এরাতে আছি সেইখানে কিছু টেকনিক্যাল ট্রেনিং ছাড়া বেসিক্যালি কিন্তু রিপিটেড ট্রেনিংটা আসলে কম। যারা হায়ার রিসোর্স করে বেসিক্যালি তারা রিপিটেড ট্রেনিং এর জন্য করে না। তো সেই রিপিটেড ট্রেনিং ছাড়া কিন্তু এআই ট্রেনিং দিতে পারবে না। এখন প্রতিদিনই কিন্তু নিত্য নতুন জিনিস, যিনি কাজী ভাই কিন্তু নিশ্চয়ই একই জিনিস রোজই পড়াবেন না, বা ইপিও রোজ প্রতিদিন একই জিনিস পড়াবেন না, জি, কারণ চেঞ্জ হচ্ছে। এই সেই চেঞ্জের সাথে মিলিয়ে কিন্তু তাদের মডিউল, তাদের বক্তব্য চেঞ্জ করছে। আমি এই সেন্স থেকেই বলছি, আনটিল এজিআই না আসা পর্যন্ত আসলে এআই দিয়ে শুধুমাত্র রিপ্লেস করা ডিফিকাল্ট। এজিআই চলে আসলে তখন রিপ্লেস করতে পারবে, যেহেতু তারা আরো নতুন কিছু থিঙ্ক করতে পারবে। এইটা মনে করেই আমি নো লিখেছি। থ্যাংক That's ইউ all from আপনার my end. মতামতের জন্য Thank you. ধন্যবাদ। হয়তো বা এমনটা হবে, কিন্তু ইতিমধ্যে ওয়ার্ল্ডে কমপক্ষে 500 অ্যাপ চলে আসছে যারা ফুললি নিউ ট্রেনিং, মানে নতুন নতুন আইডিয়া ট্রেনিং দিতে পারতেছে। এবং বাংলাদেশের একটা বড় মেগা লার্নিং প্ল্যাটফর্মের যে প্রধান, তিনিও আমার সাথে এই বিষয়টাতে একমত যে এআই পুরো লার্নিং সিস্টেমটা দিতে পারে, বাট যখন কোনো ব্যক্তির কাছ থেকে ট্রেনিং কেউ নিবে তখনই তিনি কেবল ওই ব্যক্তিকে ডাকবে। বাট আমি আপনার কথাটা আংশিক মেনে নিচ্ছি, বা আংশিক আপনি আরো পরে দেখতে পাবেন সামনে। অনেক এআই কিন্তু তাকে যতটুকু শিখিয়ে দিবে ওইটুকু ট্রেনিং দিবে না। ওইটুকু শেখানোর পরে এআই এর সামর্থ্য আছে মানুষের চাহিদা অনুসারে তার যতটুকু শিখেছে তার বাইরে
আরো নতুন তথ্য দিয়ে তাকে ট্রেনিং দিতে। এআই শুধুমাত্র তাকে যতটুকু তথ্য দিয়ে ট্রেন করা হবে ততটুকুই দিবে না, কারণ এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনার চ্যাট জিপিটি কিংবা জেমিনাই কিংবা বর্তমানে ডিপসিক এবং কোপাইলট এগুলোর এপিআই কানেক্ট করে। তো এপিআই কানেক্ট করা থাকলে যতটুকু ট্রেনিং আপনি ধরেন, আমি কথার কথা বলছি যে প্রাণ কোম্পানি তারা একটা এআই ট্রেনিং মডিউল দাঁড় করালো, তারা যতটুকু তথ্য দিয়ে ট্রেনিং করিয়েছে ততটুকুই কাস্টমার চাহিদা অনুসারে ডেলিভারি দিবে না, বরং গ্লোবালি যত তথ্য নতুন করে এআই এর মধ্যে যুক্ত হচ্ছে বা এআই কিন্তু সার্চিং সিস্টেমের মধ্যেও তথ্য কালেক্ট করে, সেইগুলো কিন্তু এপিআই এর মাধ্যমে অডিয়েন্সের চাহিদা অনুসারে ট্রেনিং ডেলিভারি দিবে। তো এআই কিন্তু ইউনিক ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখতেছে, এখনই রাখতেছে, ভবিষ্যতে তো আরো বেশি কিছু করবে। তো যাক, আমি একটু অ্যাড করতে চাই মুস্তাক ভাই। শিওর। যেটা হচ্ছে দেখেন, আসলে গতানুগতিক ধারার যারা আমরা কাজ করে থাকি, এটা কিন্তু আমাদের জন্য, তাদের জন্য রিস্কি, এআই তাদের জন্য থ্রেট। আর যারা একটু হাই এন্ডে ক্রিয়েটিভ কাজ করে থাকে তাদের জন্য কিন্তু আমি এআই কে এখনো থ্রেট মনে করছি না। তবে অবশ্যই এই জিআই চলে আসলে অবশ্যই থ্রেট হবে, তখন আমাদের বিভিন্নভাবে চিন্তা করতে হবে, বা এই পেশাটাকে কিভাবে অন্যদিকে টার্ন নেওয়া যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। কারণ যখন ফিল্ম উঠে গেল তখন কিন্তু হচ্ছে যে আপনার প্রোডাক্ট বন্ধ হয়ে যেতে পারে, বা অন্যরা কিন্তু বন্ধ হয় নাই, রাইট ওরা রাইট রাইট। নতুন পদ্ধতি করে ফেলেছে, থ্যাংক ইউ তাই না? আপনি একদমই পয়েন্টে আসছেন, আমি ওই পয়েন্টেই জি যাচ্ছি, জি, আমি ওই ঠিক আছে, পয়েন্টে থ্যাংক ইউ। যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো দেখুন, আমি এবার আপনাকে দেখাই যে সবাই একজন ব্যক্তির নাম বললে সবাই চিনবেন, তার নাম হচ্ছে অ্যান্থনি রবিন। অ্যান্থনি রবিন, তার ট্রেনিং মডিউল আমি লাস্ট সে ট্রেনিংটা করলাম, ওই ট্রেনিংটা অনলাইনে ৮৬,০০০ মানুষ অ্যাটেন্ড করেছিল। অ্যান্থনি রবিন, তাহলে আমাদের যে একটা জিনিস, এআই তো রিপিটেটেড কথা বলে ওইগুলো যদি ধরে নেয়, কিন্তু এআই ব্যক্তি ইমেজটা সেখানে প্রযোজ্য, যে কেউ যদি চায় যে কাজী ভাই ট্রেনিং এ নিবে, কেউ যদি চায় রফিক ভাই ট্রেনিং এ নিবে, তখন ওই ব্যক্তি সেখানে প্রায়োরিটি পাবে, তখন সেখানে এআই ফেল। কিন্তু যদি নলেজটাই শুধুমাত্র যতটুকু নলেজ দরকার, কোনো কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট যদি মনে করে যে এইটুকু নলেজ আমার এই লেভেলের লোকদের দরকার, এইটুকু হলে চলতেছে, বা প্রতিষ্ঠানের মালিক পক্ষ যদি এগ্রি করে, তখন ওইটা রিস্ক এলাম। সো এই ক্ষেত্রে আমাদের উচিত, আমরা যেটা পারি সেটা হচ্ছে সরাসরি ক্লায়েন্টদের সাথে কানেকশন এমন হার্ট টু হার্ট রাখা, এমন ভাবে তাদের সাথে ডেইলি বেসিস কানেক্টেড থাকা, যাতে তারা, আমি মানে যিনি কানেক্ট করবে, যদি আমি হই আমি, রফিক ভাই হলে রফিক ভাই, কাজী ভাই হলে কাজী ভাই, প্রাতিষ্ঠানিক থ্রুতে কানেক্টের বাইরে তারা যেন পার্টিসিপেন্ট টু ট্রেনার একটা কানেকশন যদি অলওয়েজ থাকে, তাহলে এই কানেকশনটা আমাদেরকে সেই রিস্কটা কভার করতে সহায়ক হবে। সেটা কিভাবে করা যায়, আমি যদি দেখি অ্যান্থনি রবিন কিভাবে করছে। এইটা করে কি, প্রথমত তারা তাদের যে মূল ট্রেনিং, বড় ট্রেনিং কাস্টমারদের সাথে কানেক্ট হওয়ার জন্য, ধরেন আপনি এই কাজটা ফেসবুকে অ্যাড দিয়ে করছেন, অ্যাড দিয়ে এই ক্যাম্পেইনটা স্টার্ট করলেন, সেই ক্ষেত্রে একদম বলছি। আর যদি আপনি কোনো কোম্পানিতে ট্রেনিং করান, তখন হয়তো আপনি এভাবে বলতে পারেন যে আমার একটা প্রোগ্রাম আছে, আমার যারা ট্রেনিং করে তাদেরকে আমি ডেইলি বেসিস কিছু টিপস প্রোভাইড করি। সো আপনারা আমার এই ফর্মটা ফিল আপ করলে আপনার প্রতিদিন আমার কাছ থেকে, আপনাদের কাছে আমার এই ট্রেনিং রিলেটেড একটা আপডেটেড টিপস আপনাদের কাছে আসবে। এইটা বলে তারা যখন আপনার ওই ফর্মটা ফিল আপ করবে, তারা কিন্তু অটোমেটিক একটা অটোমেশন সিস্টেমের সাথে কানেক্ট হয়ে যাবে। কারণ আপনার এই অটোমেশন সিস্টেমে আপনি একজন কাস্টমারের জন্য, একজন এমপ্লয়েড, একজন পার্টিসিপেন্টের জন্য আপনি যে সিকোয়েন্স গুলো সেট আপ করবেন, সেই সিকোয়েন্স অনুসারে এরপরে যত পার্টিসিপেন্ট আপনার এই ফর্মের সাথে যুক্ত হবে, তারা কিন্তু সবাই অটোমেটিক্যালি আপনার এই টিপস গুলো পেতে থাকবে। আপনি যদি একজন পার্টিসিপেন্টের জন্য 1 বছরের প্রতিদিন সকালবেলা একটা টিপস সেট করে রাখেন, তাহলে যখনই নতুন করে কেউ এনরোল করবে, ওখান থেকে তার শুরু হবে নাম্বার 1, অর্থাৎ তার ওটা প্রথম দিন। এই প্রসেসে আপনার আপনার টিপস গুলো যেতে পারে, তাতে হবে কি পার্টিসিপেন্টদের সাথে আপনার বন্ডিংটা একদম স্ট্রংলি থাকবে। তো
এই হচ্ছে বিষয়। তো এই প্রক্রিয়াটা অ্যান্থনি রবিন কিভাবে করছে আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে দেখলাম দেখেন, এটা হচ্ছে অ্যান্থনি রবিনের একটা ট্রেনিং পেজ। এই যে আপনি রবিন ভাই, আপনি হয়তো একমত হবেন যে অ্যান্থনি রবিন কিন্তু সিরিয়াসলি একজন ফিজিক্যাল ট্রেনার, বাট তিনি এখন এই প্রক্রিয়াতে তার ট্রেনিদেরকে ট্যাগ ট্যাগ করে নিয়ে নিচ্ছেন। তো দেখেন, এই একটা ক্যাম্পেইনে তিনি একটা ফ্রি টিকিট দিচ্ছে ট্রেনিং এর। ফ্রি টিকিট দিতে গিয়ে আমরা যদি ফ্রি টিকিটটা নিতে যাই, তখন আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে। এখানে যখন ক্লিক করছি, তখন আমি তখন যে প্রক্রিয়াটা বললাম যে ডাটাটা নিচ্ছে, এই ডাটাটা যদি কেউ সাবমিট করে, তখনই এই ডাটাটা সাবমিট করার সাথে সাথে তাকে এই জায়গাতে রিডাইরেক্ট করছে। আমি ইমেল সাবমিট করেও আপনাকে দেখাতে পারি। ফর দ্য এক্সাম্পল, তার এই পেজটা ছিল, আমি যদি এখন এটা ইমেইল একটা সাবমিট করি, যেমন আচ্ছা, আমি একটা জিনিস একটু জাস্ট ইয়ে করতে চাচ্ছিলাম, একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। সামনে আগায়, পরে পরে আপনার কথাগুলো নেই। আমি কি একটু কথা বলতে পারি? একটা ছোট কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম আসলে। অবশ্যই পারেন, কিন্তু আমি একটু সামনে যাই, সামনে আগাই, তারপরে করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই যে যখন মেইলটা আমি দিলাম বা আমার মোবাইল নাম্বার দিলাম, তখন কিন্তু আমাকে এই জায়গাতে রিডাইরেক্ট করে দিল। হ্যাঁ, তো এই যে দেখেন, সে এই জায়গাগুলোতে রিডাইরেক্ট করছে। সে প্রথমত করলো $1 একটা অফারে আমাকে রিডাইরেক্ট করছে, এবং আমার মেইলে কিন্তু আমি যে ফ্রি টিকিটটা চেয়েছি সেটা কিন্তু আমার মেইলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এর সামনে সে আমাকে $1 একটা অফারে রিডাইরেক্ট করলো, এবং ফাইনালি সে নিয়ে গেল কোথায়? ফাইনালি নিয়ে গেল এই জায়গাতে। পরবর্তীতে ওই যে ইমেইলে আপনাকে যে ট্রেনিং দিল, আপনি তার ওখানে এই যে ডে 1, ডে 2, ডে 3 এই ট্রেনিং গুলো পাবেন, এটা ফ্রিতে আপনাকে দিচ্ছে সুযোগ। এই ট্রেনিং গুলো দেওয়ার পরে ফাইনালি আপনার এই যে ডে 4 যেদিন শেষ হয়ে গেল, তখন আপনাকে সে একটা অফারে কনভার্ট করছে। সেই অফারটা হচ্ছে আপনার ওই $999 বা কখনো $5000 ট্রেনিং এ অফার করছে। তো অ্যান্থনি রবিন কিন্তু $1 ট্রেনিং বা ফ্রি ট্রেনিং করাতে আসে নাই, তার ভ্যালু অনেক আছে। বাট সে এইখানে এসে কি করছে, এইভাবে সে কাস্টমারদেরকে একদম তার ট্যাগে নিয়ে নিচ্ছে, অর্থাৎ তার পার্টিসিপেন্টদেরকে তার সাথে ট্যাগে নিয়ে নিচ্ছে, এবং ডে বাই ডে অ্যান্থনি রবিন কিন্তু আপনার এই পাঠাচ্ছে। যেমন আমি যদি আমাকে দেখে, আমি যখন তার ট্রেনিংটা করেছি টিল নাও, অ্যান্থনি রবিন কিন্তু আমাকে সে মেইল করছে তার ডেইলি আপডেট ট্রেনিং এর টিপস গুলো পাঠাচ্ছে। টিপস গুলো ফ্রি, বাট ধরেন 2 দিন টিপস পাঠাচ্ছে, 3 দিন টিপস পাঠাচ্ছে, চতুর্থ দিন সে তার একটা প্রোগ্রামে, পেইড প্রোগ্রামে জয়েন করার জন্য বলতেছে। সো দেখেন, অ্যান্থনি রবিনে কিন্তু প্রচুর টিপস আমার কাছে ডেইলি পাঠাচ্ছে। ওকে, তো এখন আমি আরেকটু দেখাই, অন্যভাবে দেখাই। আমি একটু অন্যভাবে দেখাই। দেখেন, একটা দেখালাম, এবার আমি আরেকটা প্রোফাইল দেখাই, আরেকটা ফানেল দেখাই। এটা হচ্ছে ফিলিপ কোটলার একটা ফানেল। আই নো, আই থিঙ্ক আপনারা সবাই ফিলিপ কোটলারকে চেনেন। ফিলিপ কোটলারের ফানেলটা আমি দেখাই। দেখেন, এখানে অফার করতেছে সেম ওয়েতে, যে গেট এ ফ্রি এক্সক্লুসিভ এমবিএস উইথ ফিলিপ কোটলার, হাউ টু গেইন এ কম্পিটিটিভ এজ ইন বিজনেস
and propel your career to the next level. এইখানে একই প্রসেস দেখেন, এখানে যখন আমি ক্লিক দিচ্ছি তখন তাকে এই ডাটাগুলো চাচ্ছে। সো এই ডাটাগুলো যখন দেওয়া হবে তখন এই ডাটাগুলো দিলে তাকে এই জায়গাতে রিডাইরেক্ট করবে। থ্যাংক ইউ, এখানে বলতেছে যে তোমার কাছে একটা মেইল যাবে 5 মিনিটের মধ্যে, যেখানে তুমি যে ফ্রি ট্রেনিং এর জন্য রিকোয়েস্ট করেছো সেটা তুমি পেয়ে যাবে। তো এইটা পেয়ে যাওয়ার পরে তাকে আবার এখানে কিন্তু একটা ডিসকাউন্ট অফারও করতেছে। সো এই ডিসকাউন্ট অফার হোয়াটএভার এটা যাই হোক না কেন, এটার চেয়ে বড় বিষয় হচ্ছে মেইলে তাকে যে জিনিসটা দিবে প্রথমত এইটা দেখেন, এটা যখন দিচ্ছে এটা কিন্তু একটা ফিলিপ কোটলার একটা ট্রেনিং। এই ট্রেনিংটা ফ্রি, বাট এই ট্রেনিংটা ফ্রি এর শেষ হওয়ার পর মানে যেই মুহূর্তে সে একটা অফার করবে, অফারিং ইনটে এখানে একটা পেমেন্ট বাটন আসবে। তো এইটা হচ্ছে এই ফানেলিং সিস্টেম দিয়ে এখন গ্লোবাল ট্রেনাররা তাদের কাস্টমারদেরকে তাদের কাছে একদম টাচে রাখতেছে। কাস্টমার যারা পার্টিসিপেন্ট তারাও যাতে ইন্টারেক্ট করতে পারে মেইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ স্কাইপের মাধ্যমে, ইভেন সে নিজেও ডেইলি একটা করে মেইল তাকে পাঠায়। এবং এমন অফার এখানে অনেকে খুব প্রশ্ন থাকতে পারে যে মেইল কি প্রতিদিন মানুষ পড়বে? পড়বে না, কিন্তু পড়াতে হবে। কিভাবে? একটা এক্সাম্পল দিতে পারি আমি। ধরে নেন যে আপনি বললেন যে আমার এই 7 ডেজ এর মেইল যে চেক করেছে এই টিপস নিয়ে আমার একটা কুইজ থাকবে। এই কুইজে যে উইন করবে তার নেক্সট আমার 20,000 টাকার যে ট্রেনিং সেখানে আমি একটা টিকিট সে ফ্রি পাবে। এটা হতে পারে, অন্য যে কোনো একটা গিফট হতে পারে। তার মানে কোন একটা কৌশলে তাকে মেইলটাকে রিড করানো, আপনি যে প্রতিদিন মেইল পাঠাচ্ছেন সেই মেইলটা যেন সে ওপেন করে। এবং এটা এই মেইলটা যাবে অটোমেটিক একটা অটোমেশন প্ল্যাটফর্মের মাধ্যমে। এইভাবে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, আমার আজকে আমার এই জুমটা আমার কার্ড থেকে অটোমেটিক পেমেন্ট কাটার কথা, কিন্তু আমার কার্ডে হয়তো কোনো একটা প্রবলেমের কারণে পেমেন্টটা কাটে নাই, যে কারণে আমার এই জুমটা এখন মানে ফ্রি ভার্সন হয়ে গেছে। এটা একটু পরে কেটে দিলে আপনারা ঠিক ওই 5 আচ্ছা, মিনিট। কেটে যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, তাহলে একটু আমাকে 1 মিনিট সুযোগ দেন। আমার আমার কোয়েশ্চেনটা সেটা হলো যে মোটামুটি যেই ওয়েতে কানেক্ট করতে পারে ইন্টারন্যাশনাল ট্রেনাররা করে, এটা কম বেশি আপনিও দেখাচ্ছেন, আমাদেরও একটু একটু আইডিয়া তো আছে। কিন্তু এখন আপনি কি আমাদেরকে বা আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে কোনোভাবে আপনি যে একটা ইনিশিয়েটিভ নিয়ে হেল্প করতে পারেন ইন ক্রিয়েটিং দিস কাইন্ড অফ মানে সাপোর্ট সিস্টেমস? এটা হলে দ্যাট উড বি দ্য মানে আবার কে কি করছে সেটা তো আমরা শুনছি জানছি, বাট এত কিছু তো ধরেন টেকনোলজিক্যালি আমাদের সবার পক্ষে এত সময়ও থাকে না, সুযোগও থাকে না, সবাই এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড না। তো আপনি কি এ ধরনের কোন একটা সাপোর্ট প্ল্যাটফর্ম আমাদেরকে দিতে পারেন টু মানে ডু অল দিস থিংস? রাইট, রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। সেটা আমি পারি, এবং আমি কোন ইনটা পারি আপনাকে আমি সেটা একটু দেখাই। যেমন এই যে আমি যাদেরকে দেখালাম তারা যে প্ল্যাটফর্মটা ইউজ করে সেটার নাম হচ্ছে ক্লিক ফানেলস, এবং এইটার প্রাইসিংটা হচ্ছে পার মান্থ হচ্ছে আপনার $300 শুধু এই প্ল্যাটফর্মটা ইউজ। কিন্তু ওখানে যে পেজ যেগুলো বানানো সেটা আপনাকে ডেভেলপার হায়ার করে বানাতে হবে। কিন্তু আমি যেটা একটা প্ল্যাটফর্ম দিয়ে হেল্প করতে পারি সেটা যাতে অনেক মানে এই খরচটা মান্থলি না ইয়ারলি ওজনের চেয়ে কম খরচ হয়, সেরকম একটা প্ল্যাটফর্ম এবং টেকনিক্যাল সাপোর্ট আমি দিতে পারি। সেরকম আমার একটা প্ল্যাটফর্ম আছে। গ্লোবালি আমি একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিলাম কোভিড এর পরে। সো ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সেই সাপোর্টটা দিতে পারি। আমার মনে হয় আপনি সরাসরি ওই প্ল্যাটফর্মটা নিয়েই কথা বলেন,
যাতে যারা আমরা ইন্টারেস্টেড হতে পারি আমরা সেটা আপনার সাথে কথা বলতে পারি, বিকজ আমার মনে হয় দ্যাট ইজ ওয়্যার উই ক্যান অ্যাকচুয়ালি টেক সাম সাপোর্ট ফ্রম ইউ, এবং সেটা হলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে কম বেশি যদি এরকম ফেসিলিটি আমরা ইয়ে করতে পারি। তো আমার মনে হয় আপনি ওই সাইডে একটু সময় এটা দেন, সময় যেহেতু কম। জি জি জি। না, আমি অনুরোধ করবো শেষ হয়ে গেলে সেম লিঙ্ক দিয়ে আপনারা আবার একটু জয়েন করবেন, তখন এই আমরা ওই সবাই ভিডিও একসাথে এনে কথা বলবো কিছুক্ষণ। যদি কেটে যায় একটু পরে আবার একটু জয়েন করবেন, 5 মিনিট পরে জয়েন করবেন সেম লিঙ্ক দিয়ে, লিঙ্ক আলাদা লাগবে না, ঠিক আছে? জি সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার মনে হয় এখনই মানে ওই সাবজেক্টে চলে যান। আপনার প্ল্যাটফর্মে আমরা কিভাবে সংযুক্ত হতে পারি, কিভাবে মানে আপনার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা মানে পটেনশিয়াল মানুষ যারা আচ্ছা, আছে ট্রেনিজ আমার কানেক্ট করতে প্ল্যাটফর্মে পারি, ওগুলো একটু আমার বুঝিয়ে বলেন please। আমার প্ল্যাটফর্মে আমরা যদি আমার প্ল্যাটফর্ম নিয়ে যদি কথা বলি, এই জিনিসগুলো করার জন্য জি যে জিনিসগুলো লাগবে দুইটা পার্টে লাগবে। একটা হচ্ছে নলেজ পার্ট, মানে ধরেন ট্রেনিং এন্ড কনসালটেন্সি পার্ট। আরেকটা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্ট মানে ডেভেলপার দিয়ে এই জিনিসগুলো বানাতে হবে আপনাদের। যার যা জেনে জেনে এটা করতে চাইবেন তার জন্য পার্সোনাল কাস্টমাইজ ডেভেলপার দিয়ে এটা তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে ডেভেলপার যখন তৈরি করবে, ডেভেলপারের সাথে আরেকটা টেকনিক্যাল টিমের সাপোর্ট দিতে হবে। এটা হচ্ছে অটো রেসপন্ডার প্ল্যাটফর্ম। যেমন আমি এখানে অটো রেসপন্ডার প্ল্যাটফর্ম মানে ইমেইল অটো, যেখান থেকে মেইলগুলো অটোমেটিক তাদের কাছে যাবে। অটো রেসপন্ডার প্ল্যাটফর্মের সাথে একটা এপিআই দিয়ে কানেক্টিভিটি করতে হবে, এটা একটা টেকনিক্যাল টিম লাগবে। আরেকটা কাজ লাগবে, আপনার যে কন্টেন্ট গুলো, যেমন এখানে যে কন্টেন্ট দেখা আছে এই কন্টেন্টটা তো আরেকজনের, বাট আপনার কন্টেন্টটা কি হবে, সেই কন্টেন্টটা আপনার সাথে আপনার তথ্য নিয়ে আমার টিম দিয়ে আপনাকে সেই কন্টেন্ট গুলো লিখে দিতে হবে। সেই কন্টেন্ট গুলো লিখে এই যে কয়েকটা পার্ট, একটা হলো আপনার কন্টেন্ট লেখা, এবং সবকিছু রেডি হয়ে গেলে এই জিনিসটাকে ট্রেনিং করে আপনাকে যাতে পরিচালনা করতে পারেন সেইভাবে ট্রেন আপ করে দেওয়া, এই পর্যায়গুলো লাগবে। যেটা সাধারণত আমি যখন দেশে বাইরেও এই কনসালটেন্সি গুলো করি, আমি পার 1 আওয়ার কনসালটেন্সি করলে তারা আমাকে যেটা দেয় $197 পে করি। আর এই জিনিসগুলো বানিয়ে দেওয়ার জন্য ওই একই জিনিস $197 পে করি। বাট আমি আসলে বাংলাদেশে এআই এবং টেকনিক্যাল এই ট্রেনিং গুলো নিয়ে যেহেতু আমি শুরু করেছি, আমি জাস্ট শুরু করেছি মাত্র, আমি আপনাদের সাথে কানেক্টেড হতে চাই, আপনাদের সাথে আপনাদের সহযোগিতা পেতে চাই, এবং আমি আমার নলেজ এবং এক্সপার্টাইজ দিয়ে আপনাদেরকেও সহযোগিতা করতে চাই অ্যাজ এ টেকনিক্যাল পার্ট। আমি বিলিভ করি আপনার প্রত্যেকে আমার চেয়ে অনেক অনেক বেশি নলেজেবল এবং এক্সপেরিয়েন্স এবং এক্সপার্ট, বাট আমি আপনাদের সাথে জাস্ট এই এই সেক্টরটাতে শুরু করেছি মাত্র। আমি এআই নিয়ে এবং টেকনিক্যাল পার্টটা নিয়ে যেহেতু কাজ শুরু করেছি, আমি বাংলাদেশে কাজ শুরু করেছি, বাট বাংলাদেশের বাইরে আমি অনেকদিন ধরে কাজ করছি। So, এই জন্যই আমি টেকনিক্যাল সার্ভিসটাও দিতে পারবো। এবার আসি আমরা খরচ কিভাবে দিতে পারি। আমরা যদি গ্লোবাল প্ল্যাটফর্ম নিয়ে বানাই তাহলে পার মান্থ আমাদের $200 থেকে $300 পে করতে হবে ওদের সার্ভিস প্যাকেজ অনুসারে। বাট আপনি যদি আমার প্ল্যাটফর্ম থেকে করেন, আমার প্ল্যাটফর্ম থেকে করলে আমার প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড দিয়ে যদি আপনি এটা করেন, তাহলে আপনার জন্য আমি এই ফানেল গুলো তৈরি করে দিতে পারবো অনেক কম খরচে, এবং ট্রেনিংটাও অনেক কমে। সেটা হচ্ছে দুটো হতে পারে যে পুরো এই প্রক্রিয়াটা আপনার জন্য তৈরি করতে আপনার যে কোনো একটা নিশ ট্রেনিং এর জন্য একটা পুরো প্রক্রিয়া, এখানে 3টা পেজ থাকবে। তারপরে যদি আপনি ভিডিও পেজ, আপনার ভিডিও যদি আপনি মানুষকে দিতে চান, এই যে ফিলিপ কটলারের মতো যেটা আমি তোকে দেখালাম সেটা সহ এভরিথিং, এই জিনিসগুলো করা একটা পার্ট। একটা পার্ট হচ্ছে এই পরে আপনাকে ট্রেনিং করে এই জিনিসটা যাতে আপনি পরিচালনা করতে পারেন সেই পুরো জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়া। এই দুটো জিনিসের আমি আপনাদেরকে কস্ট দিব আপনার 20-40 হাজার টাকা। এটা দিয়ে আমি আপনাকে পুরো জিনিসটা করে দিতে পারবো। বাট সামনে যেহেতু ঈদ, এই ঈদের সময় আমার টিমও কাজ করবে, আমিও আছি। যদি এই ঈদের আগে কেউ যদি এটা করে করাইতে চান আমাকে দিয়ে, তাহলে এই দুটো জিনিস করতে, ট্রেনিং এবং এটা ডেভেলপমেন্ট, দুটোই আমি 20,000 টাকায় আপনাকে করে দেবো যদি ঈদের আগে কেউ আমাকে অর্ডার করে।
তো এই হচ্ছে আমার বক্তব্য। এবং আরেকটা কস্ট আপনাদের লাগবে, যে ইমেইল প্ল্যাটফর্ম থেকে আপনাদের অটোমেটিক আপনাদের ইমেইল গুলো যাবে, সেই ইমেইল প্ল্যাটফর্ম আপনাদের পার মান্থ একটা চার্জ নেবে, সেটা $15 থেকে $20। এবং $15 থেকে $20 প্রাথমিক নেবে, কিন্তু আপনার যদি অডিয়েন্স যদি 500 এর উপরে চলে যায় বা 100 এর উপরে চলে যায়, 1000 এর উপরে চলে যায়, তখন আপনাকে হয়তোবা তারা $25 চার্জ করবে। কিন্তু এইটা অটোমেশনের জন্য, অটোমেশন তাদের প্ল্যাটফর্ম ইউজ করবেন, তো আপনি একবারই সেট আপ করে দেবেন, 24 আওয়ার্স আপনার পক্ষে কাজ করবে। সো এই ওইটার জন্য তারা হয়তো আপনাকে